এটা আসলে তরুণদের দল না, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূসের অনেক দিন ধরে রাজনীতি করা খুব খায়েশ, যেটি আগে পারেন না সেটি এখন আগে তাদের পায়ের দিয়ে নামও করছে। যখন মিল আছে, আগে নাগরিক শক্তি, এবার নাগরিক পার্টি। ওনার অনেক দিন ধরে খায়েশ, সেই খায়েশটা আগে বাস্তবায়ন করতে পারে নাই, এবার উনি বাস্তবায়ন করতেছেন। তো উনার পার্টি, এবং উনি এই জন্য যা যা করা দরকার উনি তা করতেছেন। আমি যে প্রশ্নটা তুলছি সেই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আমি বলেছি যে একটা মিটিং করতে কত টাকা লাগে, সেই টাকাটা আপনি কোথায় পেলেন? আমার আর কিছু না, কিন্তু আমার কোনো আপত্তি নাই, আপনি চাঁদা দিতে পারেন। যে পলিটিক্যাল পার্টিকে কেউ চাঁদা দিবে না, দিবে। যাকে আপনি চাঁদা দেবেন তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে, তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে, সে কত টাকা দিয়েছে, এবং যে দিয়েছে টাকাটা সেটাও আমি চেক করে দেখতে চাই যে তার যে ইনকাম ট্যাক্সের যে ফাইল আছে সেই ফাইলে এটা ঢোকানো হয়েছে কিনা, এটাও আমি দেখতে চাই। তো এটা যদি আপনি করে দেন, ট্রান্সপারেন্ট হয়ে যাক। আপনি কি পারবেন ব্রিটিশ লেবার পার্টিকে একটা চাঁদা দিতে? আপনি পারবেন না, দিলেও তারা দিবে না। সেই তো বাস্তবতা এখন সেখানে এটা তো হইতে হবে। আপনি তো নতুন কিছু করতে চান, আপনি তো বললে বলে কি, আপনি তো বিএনপির হিসাব চান নাই, আপনি তো আওয়ামী লীগের হিসাব চান নাই, তাহলে তারা কেন আলাদা? তাহলে আওয়ামী লীগ আর বিএনপি হন আপনি। নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে তো ওদিকে যাচ্ছেন। মানে আর্থিক স্বচ্ছতা একটা বড় জায়গা, বিরাট জায়গা। নতুন কারণ যে রাজনীতির ক্ষেত্রে আদাটা আনছে সে 10 টাকা আনছে, ওইখানে দিছে 2 টাকা, 8 টাকা পকেটে ঢুকাইছে। এটাই তো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই।